হ্যালো বন্ধু, নমস্কার। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে মার্কেট আজকে এত বড় ক্র্যাশ কেন করলো। মার্কেট ক্র্যাশ করার পিছনে কি কি কারণ রয়েছে এবং বিশেষ করে ডিফেন্স শেয়ার এবং রেলওয়ে শেয়ার মধ্যে যে ভয়ঙ্কর ডাউনফল দেখা যাচ্ছে সের পিছনে কি কারণ। সবার আগে আমরা নিফটি দেখে নিচ্ছি। নিফটিতে যদি আমরা দেখি প্রায় উপরে দেখলে দেখা যাবে মাত্র 0.12% ডাউনফল, মাত্র 30 পয়েন্টের ডাউনফল দেখা দিয়েছে। কিন্তু সারাদিন যারা নিফটিকে ট্র্যাক করেছে তারা বুঝতে পারবে যে আজকে বাজেটের সময় নিফটি কতটা ভলাটাইলিটি ছিল। বিশেষ করে নিফটি ব্যাংক, নিফটি 50, সেন্সেক্স। নিফটিতে যদি আমরা উপরের স্তর থেকে দেখি, টপ লেভেল থেকে যদি বটম লেভেল ধরি, প্রায় 1.5%-এর উপরে, অর্থাৎ 2%-এর কাছাকাছি ডাউনফল দেখাছিল। উপর থেকে অনেকটাই রিকভারি করে মাত্র এত পার্সেন্টের রিটার্ন দিয়েছে। ওইদিকে যদি আমরা রেলওয়ে সেক্টর দেখি, রেলওয়ে সেক্টরের মধ্যে দেখব আমরা আরবিএনএল প্রায় 5%-এর উপর ডাউনফল দেখা দিয়েছে। ইরকনে যদি দেখি আমরা, ইরকনে প্রায় 7.46% ডাউনফল দেখেছে। তারপরে তোমার আইআরএফসিতে প্রায় 4%-এর উপরে ডাউনফল দেখা দিয়েছে। তারপরে আইআরসিটিসে দেখা দিয়েছে 3%-এর উপরে ডাউন, মানে রেলওয়ে সেক্টর টোটালি ক্র্যাশ করেছে। আবার অন্যদিকে যদি আমরা পিসি সেক্টরের মধ্যে ডিফেন্স সেক্টরকে দেখি, ডিফেন্স সেক্টরের মধ্যেও ব্যাপক ধরনের ক্র্যাশ করেছে। সেটা মাঝগান ড্রক শিপ বিল্ডারে যেমন 5% ক্র্যাশ করেছে। অন্যদিকে যদি আমরা কোচিন শিপইয়ার্ডকে দেখি, কোচিন শিপইয়ার্ডও 3%-এর উপরে করেছে। গার্ডেন রিচ শিপ বিল্ডারে আমরা 4%, অর্থাৎ 5%-এর কাছাকাছি শেয়ার ক্র্যাশ হয়েছে। আজকের এই ডাউনফলসের পেছনে মূলত 3টি কারণকে দায়ী করা হচ্ছে। সেই 3টি কারণ কি কি আমরা চলো দেখে নিচ্ছি। এখানে দেখো তোমরা, দ্য স্টক মার্কেট স এ শার্প ডিক্লাইন টুডে জুলাই 2023 আফটার দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য ইউনিয়ন বাজেট বাই ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারাম। বোথ সেন্সেক্স অ্যান্ড নিফটি এক্সপিরিয়েন্সেড সিগনিফিকেন্ট লসেস। 3 মেজর রিজনস ফর দ্য ক্র্যাশ ইন দ্য স্টক মার্কেট আর, প্রথমটা হচ্ছে এসটিটি, অর্থাৎ সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, যেটা এফএনওতে লাগে, ফিউচার অ্যান্ড অপশনে। আরেকটা হচ্ছে লং টার্ম এলটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেন। আরেকটা হচ্ছে এসটিসিজি, শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স। এবং তৃতীয় যেটা কারণ হচ্ছে ট্যাক্স অন শেয়ার বাইব্যাক, ট্যাক্স অন শেয়ার বাইব্যাক। এখানেও তোমাকে এখন, অর্থাৎ বাইব্যাক যদি দেওয়া হয় সেক্ষেত্রেও তোমাকে এখন ট্যাক্স দিতে হবে। মূলত এই 3টি কারণের জন্য আজকে শেয়ার মার্কেট ক্র্যাশ করেছে। প্রায় বেশিরভাগ স্টক ক্র্যাশ হয়েছে, কম বেশি সব স্টক, বিশেষ করে পিএসসি স্টকগুলোতে একদম বরবাদ হয়ে গেছে। আমরা লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে যদি একটু দেখি, ওখানে দেখব যেখানে আগে 10% ট্যাক্স লাগতো লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে, সেখানে এখন বেড়ে হয়েছে 12.5%, অর্থাৎ 2.5% ট্যাক্স লং টার্মে বেড়েছে। আর যদি শর্ট টার্মের ক্ষেত্রে দেখি, শর্ট টার্মে আমরা দেখব যে আগে 15% ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 20%। যে এই 3টি কারণের জন্য মূলত আজকে শেয়ার মার্কেট ক্র্যাশ করেছে। যদিও নিচের স্তর থেকে অনেকটাই রিকভার করেছে, কিন্তু ইন ফিউচারে, অর্থাৎ আগামী কয়েকদিন হয়তো মার্কেট খুবই ভলাটিলিটি থাকতে পারে। তাই তোমরা যদি শেয়ার মার্কেটে ইন ফিউচার, অর্থাৎ কিছুদিনের মধ্যে শেয়ার কেনা বেচা করো, তাহলে অবশ্যই একটু বিবেচনা করে কিনে নিও, কারণ বর্তমানে কিছুদিন মার্কেট খুবই ভলাটিলিটি থাকতে পারে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।